ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে অক্টোবর 2025। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের একদম দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র, শনি এবং বুধ অশুভকারক গ্রহ। কিন্তু এই রাশিতেই শুক্র তুঙ্গস্থ হয়, বুধ নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি জন্মকালীন যার শুভ রয়েছে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি হলো এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এতদিন আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছিল কেন্দ্রভাবে এবং 18ই অক্টোবর ঠিক পঞ্চমভাবে, অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করা মানেই বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যে সাড়ে সাতির প্রকোপে আপনারা ভুগছিলেন বা চলছিলেন। যেহেতু শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য একদম রাশির মেন ফেস কিন্তু আপনাদের সাড়ে সাথী চলছিল, তার প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে 8ই অক্টোবর থেকে। কারণ যেই না তুঙ্গস্থ অবস্থায় পঞ্চমভাবে গেল, নবম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির থাকবে এবং রাশিভাবের উপরে অর্থাৎ শনিদেবের উপরে দৃষ্টি থাকতে চলেছে। সেই কারণে কি হচ্ছে, এই চতুর্থভাবে থাকার কারণে শিক্ষায় শুভফল আপনাদের কিছুটা প্রদান করেছিল শিক্ষাক্ষেত্রে, বা নতুবা ব্যবসা বাণিজ্যে কিছুটা ভাগ্য বৃদ্ধি, মাতার স্নেহ ভালোবাসা প্রদান করেছিল। তবে 18ই অক্টোবরের পর থেকে বৃহস্পতি পঞ্চমভাবে কর্কট রাশিতে প্রবেশ করা মানে ওটি হচ্ছে আনন্দের জায়গা বৃহস্পতির, যেটি তুঙ্গস্থ স্থান এবং 1, 5, 9 এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করা, যেটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সাড়ে সাতির প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান যাদের ছিল তাদের ক্ষেত্রে বিশেষ করে, এবং বৃহস্পতি এই জায়গায় পঞ্চমভাবে সাধারণত এই তুঙ্গস্থ স্থানে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়, প্রতিবার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটায় এবং পোশাক বিলাসিতা বা যে কোনো দিক দিয়ে বিলাসিতা কিন্তু বাড়বেই। ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য, বিদ্যাক্ষেত্রে বা বিদ্যা চর্চার ক্ষেত্রে সফলতা, জ্ঞান লাভ এবং সন্তানের দ্বারা গর্ব অনুভব ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান কিন্তু এই জায়গাটা করবেই। এবং শনিদেবের উপর বিশেষ করে শনিদেবের উপরে দৃষ্টি থাকা, শনিদেবের এবং শনি বৃহস্পতির যে সম্পর্ক, এদের কিন্তু শুভ সম্পর্ক শনির সঙ্গে বৃহস্পতি, এবং বৃহস্পতিও দেখবেন শনি নক্ষত্রে বা শনিও যদি বৃহস্পতির নক্ষত্রে এরা যদি অবস্থান করে দেখবেন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। তবে নবতারা চক্রে এদের যেহেতু জন্ম নক্ষত্র বা সম্পদ মিত্র অধিমিত্র নক্ষত্রে যদি অবস্থান করে থাকে আরও শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে। যাকে ওটা পরে আলোচনা করব। এরপরে চলে যাচ্ছি অর্থ বিষয়ে। দেখুন, অর্থভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে মঙ্গল অর্থভাবের অষ্টমভাবে এখন অবস্থান করলো, অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয়ভাবে যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ, সেই কারণে দৃষ্টি থাকার কারণে এখানে যেটা বিশেষ করে অর্থনৈতিক অবস্থা এবং প্রথম ঠিক আপনাদের এই বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর এবং যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে
বা লাভ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি প্রদান, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল বা অর্থনৈতিক জায়গাটা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে হঠাৎ অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটাতে পারে, কারণ অষ্টমভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ। লাভ ভাবের উপরে দৃষ্টি, দ্বিতীয় ভাবে নিজের ঘরের উপর তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, হ্যাঁ, এবং রাহুর সঙ্গে সংযোগ ঘটছে, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটছে, হ্যাঁ, এবং রাহু শুক্রের সঙ্গে যেটা সংযোগ ঘটছে সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু সাধারণত নিয়ে আসে। তবে এখানে লটারি ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনাও থাকছে। তবে পারিবারিক জীবনে আপনাদের ক্ষেত্রে মিশ্র ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। নাহলে অর্থনৈতিক জায়গাটা আগের তুলনা থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এরপরে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ আপনাদের যেহেতু প্রথমে ষষ্ঠ ভাবে এবং তারপরে সপ্তম ভাবে অবস্থান করবে নিচস্থ অবস্থায়, এবং ষষ্ঠ ভাবে যেহেতু শুক্র এবং কেতু অবস্থান করলেও শুক্র এই জায়গায় সেই মতো ষষ্ঠ এবং সপ্তম ভাবে গোচরে সেরকম শুভফল কিন্তু প্রদান করতে পারে না। তবে ভাই বোন আত্মীয়র সঙ্গে যেহেতু ভাতৃকারক গ্রহের দৃষ্টি মঙ্গলে থাকছে, সুসম্পর্ক থাকলেও যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যে ভাব দিয়ে গমন করছে সেটা কিন্তু মাঝে মধ্যে একটু ভুল বুঝাবুঝি এটা বা সম্পর্কে চিড় ধরার জায়গাটা কিন্তু উঠিয়ে নিয়ে আসতে পারে। এরপরে শিক্ষার জায়গা চলে যাচ্ছে। এতদিন আপনাদের কাছে শিক্ষার জায়গা অবস্থান করছিল বৃহস্পতি, এবং এই টোটাল কিন্তু এই মাসের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে বুদ্ধিমত্তার বিকাশ 18ই অক্টোবরের পর থেকে ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, সন্তানের স্থান ভালোর দিকে নিয়ে যাবে, এবং সন্তানরা বা সন্তান লাভের সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি কিন্তু এনে দেবে, যাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যার মধ্যে যারা ছিলেন এইখান থেকে বের করবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু 18ই অক্টোবরের পর থেকে পজিটিভ রেজাল্টটা নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে, কারণ দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। ঠিক 18ই অক্টোবরের পর থেকে প্রেমেও সফলতা কিন্তু নিয়ে আসবে। রোগের জায়গা ষষ্ঠভাবে শুক্র এবং কেতু, কারণ রোগের জায়গায় যে গ্রহ থাকুক না কেন রোগ থেকে তারা কিন্তু সাধারণত নিরাময় দেয় না। কেতুও ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করলো, কিন্তু ষষ্ঠভাবে একটা অদ্ভুত অসুখ কিন্তু সৃষ্টি করে, যা রোগ নির্ধারণ সঠিক কিন্তু করা যায় না, এবং কর্মের পরিবর্তন কেতু কিন্তু নিয়ে আসেই, এবং বারবার কর্মের পরিবর্তন, ব্যক্তিগত কাজে উৎসাহ কিন্তু কেতু কিন্তু প্রদান করে। তবে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি, সেও কিন্তু অষ্টম ভাবে 17 তারিখের পরে গমন করছে, সেই কারণে এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, বুধের সঙ্গে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের সঙ্গে যুক্ত হবে, এবং বুধও যুক্ত হচ্ছে অষ্টম ভাবে যেহেতু মঙ্গল, বুধ এবং রবি অবস্থান করতে চলেছে। সাধারণত রক্ত সংক্রান্ত, যেহেতু ব্লাড রিলেটেড মঙ্গল নির্দেশ করে, তাহলে রক্ত সংক্রান্ত সমস্যা বা উচ্চ রক্তচাপ, বা এখানে যেহেতু রাশিচক্রের এটি তৃতীয় চতুর্থ ভাবকে নির্দেশ করছে, সেই কারণে দেখবেন সাধারণত ফুসফুস, হার্টের সমস্যা বা যা প্রদান করতে পারে, পেটের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কি যারা ভুগছেন তাদের কষ্ট এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। তবে আপনাদের শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যার কিন্তু ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বৃহস্পতির যেহেতু দৃষ্টি রাশিভাবের উপরে থাকছে, সেই কারণে অনেকের ক্ষেত্রে যাদের শুভ বলবান রয়েছে, যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, তাদের সেরকম বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা নিয়ে যাবে না, এইটুকু বলতে পারি। তবে এখানে যেহেতু বিশেষ করে ষষ্ঠপতিও যুক্ত হচ্ছে অষ্টমভাবে, এবং ভাগ্যপতি ওখানে যুক্ত হচ্ছে, এবং বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি এরা যুক্ত হওয়ার কারণে কিছু না কিছু নার্ভিং সমস্যা নিয়ে আসতে পারে, টুকটাক গা হাতে যন্ত্রণা, কনকন, এগুলো। তবে বড় ধরনের রোগের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। এরপরে চলে আসছি সপ্তম ভাব, অর্থাৎ বিয়ের জায়গায় এত ষষ্ঠপতি গ্রহ যেহেতু রবি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা, এবং রবিও আবার অষ্টম ভাবে যাবে, এই ঠিক আপনাদের বিবাহ স্থানে 10 তারিখ থেকে অবস্থান করতে চলেছে বিশেষ করে শুক্র, এবং শুক্র এখানে বেশ নিচস্থ অবস্থায় কিন্তু অবস্থান করবে।
তাই বিশেষ করে বিয়ে নিয়ে বা বিবাহিত ব্যাপার নিয়ে যাবতীয় কথাবার্তাগুলো না এগুনাই কিন্তু আপনাদের ভালো হবে। তবে বিবাহ করা জায়গাটাকে একদম আপনারা এখান থেকে যতক্ষণ না শুক্র ট্রানজিট করছে, এবং বিশেষ করে 1-2 মাস আপনারা যদি বিয়ের জায়গাটা পিছিয়ে দিতে পারেন খুবই ভালো, এবং বা কথাবার্তাগুলো পিছিয়ে দিতে পারলে খুবই ভালো। তবে কারণ বিয়ের কারকগত শুক্র এবং মঙ্গল দুজনই কিন্তু একজন অষ্টমভাবে একজন সপ্তমভাবে নিচস্থ এই মাসের ক্ষেত্রে, তাই কথা বলা জায়গাগুলো না নিয়ে যাওয়াই উচিত হবে। তবে কিছুটা পিছিয়ে দিতে পারলে ভালো। বিয়ের যোগ কিন্তু আপনাদের উঠে আসবে, উঠে আসলেও এই সময়টা বিয়ে না করাই কিন্তু ভালো হবে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশিপতির দৃষ্টি একাদশ ভাবের উপরে থাকছে, দাম্পত্য জীবন মোটামুটি এই মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু উঠে আসবে। এরপরে চলে যাচ্ছি অষ্টম ভাব। এখানে অষ্টম ভাবে যেহেতু মঙ্গলের অবস্থান, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি যুক্ত এবং সপ্তমপতি এবং চতুর্থপতি যুক্ত অবস্থায় এই মাসটা কিন্তু রান করবেন। সেই কারণে ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনারা যতটা সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু রাস্তাঘাট বিশেষ করে এবং যারা বিশেষ করে গাড়ি চালান একটু সতর্কতা অবলম্বন করে আপনারা কিন্তু এই মাসটা কিন্তু অতিক্রান্ত করতে পারলে খুবই ভালো। এবং অপ্রত্যাশিতভাবে লটারি ফাটকা থেকে অর্থ পাওয়া বা উত্তরাধিকার সূত্রে, যেহেতু অর্থপতি অষ্টমভাবে অর্থভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে, যেটা উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরেই চলে যাচ্ছে একদম কর্মভাবে। কর্মভাবের অধিপতি গ্রহই এতদিন কর্মভাবের উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের ছিল। ঠিক 18-10 থেকে পঞ্চম ভাবে যখন যাবে তখন কিন্তু নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং লাভ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। যেহেতু এমনিতেই কর্ম অধিপতি গ্রহ বৃহস্পতি, এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য কর্ম বা কেরিয়ারটি আপনাদের ক্ষেত্রে অনুকূলে কিন্তু চলে আসতে চলেছে। তবে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা হবে না, আগের থেকে ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে। চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পেতে অতি অবশ্যই চলেছেন, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ 18ই অক্টোবরের পর থেকে কর্মের জায়গাটা, যেহেতু আপনাদের কর্মের উপর শনিদেবের দৃষ্টি রয়েছে, যেহেতু বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে, শনিদেবের যে অশুভ প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটালে আপনাদের কর্মের উন্নতি বা চাকরির জায়গাটাকে অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ দেখুন শনিদেবের উপরেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান, দণ্ড দান এতগুলো গ্রহের মধ্যে ওনাকেই কিন্তু অর্পণ করে রেখেছে। যেহেতু সব গ্রহগুলো দেখবেন যদি শুভ থাকে, শনিদেব যদি একা অশুভ হয়ে যায় দেখবেন আপনাকে নানান দিক দিয়ে উৎপীড়ন বা সমস্যা কিন্তু সৃষ্টি করবে। যেহেতু আপনারা বুঝতেই পারছেন আপনাদের সাড়ে সাথী চলছে, সেই কারণে যাদের দুর্বল ছিল, পীড়িত ছিল জন্মকালীন, তারা এই সময় নানান সমস্যা কিন্তু ভোগ করছেনই। যাদের সবল রয়েছে বা নবতারা চক্রে যাদের শুভ নক্ষত্রে যখন শনিদেব যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে অনেকটা যতটা পাওয়ার দরকার ততটা কিন্তু পাচ্ছে না, অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। এবং বিশেষ করে দেখবেন সব গ্রহগুলো যদি শুভ থাকে, অশুভ থাকে, শনিদেব যদি একা শুভ হয়ে যায় দেখবেন আপনাকে যে কোনো কারণে বের করে নিয়ে আসবে। এবং পূর্বজন্মের কর্মফলই কিন্তু সেটা শনিদেবের হাত দিয়েই আমরা পেয়ে থাকি, এবং ভালো মন্দ ফলটা সেটা দশা অন্তর্দশার মাধ্যমে পাই। এবং শনিদেব দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে। এখান থেকে দেখুন আপনাদের রাশিভাবে অবস্থান করছে তৃতীয় ভাব, দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন বা যাবতীয় যোগাযোগ মাধ্যমগুলো দেখবেন এতদিন ডিস্টার্ব চলছিল, এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি চলছিল, কর্মের জায়গাগুলো নানান সমস্যা, পরিবারে নানান সমস্যা, এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। এইগুলো দেখবেন এই মুহূর্তকালীন যখনই বৃহস্পতি ট্রানজিট করার সঙ্গে সঙ্গে অনেকটাই কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট নিয়ে যাবে। যাদের শনি এবং কারণ বৃহস্পতি শনির নক্ষত্রে বা শনি বৃহস্পতির নক্ষত্রে দৃষ্টি বিনিময়ে সাধারণত শুভফল প্রদান করে থাকে।
যদি জন্মকালীন গ্রহটিকে শুভ এবং বলবান থাকতে হবে। তাহলে এই মাস থেকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সাড়ে প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এবং অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু এই মাস থেকেই কিন্তু ঘটাতে পারবেন, এইটুকু আপনাদের বলতে পারি। জোর দিয়ে দেখবেন সাড়ে প্রভাব অতি অবশ্যই হ্রাস ঘটবেই, এইটুকু আপনাদের বলা যেতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি বারবার বলে থাকি, শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন, দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য ওনার স্ত্রী অভিশাপ দিয়েছিলেন। আপনারাও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যার মধ্যে বিশেষ করে আকর্ষণ শক্তিটা বিরাট রয়েছে শনিদেবের এই কৃষ্ণ নামের মধ্যে। যখনই কলিযুগের যুগধর্ম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যখনই জপ করবেন, এমনিতে আপনারা আধ্যাত্মিকতার মানুষ, যখনই জপ করবেন আপনাদের হয়তো সঙ্গে সঙ্গে অশুভ প্রভাবটা কাটবে না, না কাটলেও আপনাদের দেখবেন পরবর্তী সময়টা আপনাদের ভালোর দিকেই নিয়ে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।